এত এত শিকড় বেরিয়ে যদি গাছটা মরে যায় তখন কত খারাপ লাগে। বুঝতে পারছি না কেন হঠাৎ মরে গেল, এত সুন্দর ডালপালা ছেড়ে মরে গেল। সবটাই গাছ মরে গেছে এখানকার। এই যে এটাও যদি উঠাই দেখাচ্ছি, এই যে কত শিকড় বেরিয়েছে, কিন্তু কেন হঠাৎ মরে গেল সবটা। মনটা খুব খারাপ হয়ে গেল দেখে। অত্যধিক জলের জন্য নাকি ঠিক বুঝতে পারছি না। এখান থেকে কাটবো, কেটে এটা তো কাঁচা আছে আবার লাগাবো। শিকড় জলের জন্যই মনে হয় শিকড় পচে গেছে। বেশি জল দেওয়া ভালো না। পাহাড়ি ধতুরা পাহাড়ের ঢালে হয় যেহেতু, ওখানে তো বৃষ্টিপাত প্রচুর হয় কিন্তু জল তো আটকায় না। আর আমি যেহেতু প্লাস্টিকের টবে দিয়েছি, এতে জল আটকে থেকে গেছে, এই জন্যই মরে গেল। এটা এই শিকড়টা জ্যান্ত আছে কিন্তু এগুলো খুব নরম হয়ে গেছে। এই যে একদম নরম নরম শিকড়, মানে জল ধরেই নষ্ট হয়েছে। পোকামাকড় কিছু না, ওই অত্যধিক জল পড়াতেই গাছটা নষ্ট হয়ে গেল। তার মানে গাছে বেশি জল দেওয়া উচিত না। এবার শুকনো জায়গায় লাগাবো। এই পাহাড়ি ধতুরটা নিয়ে আমি দুবার ভিডিও করেছিলাম। একবার যখন লাগিয়েছিলাম নতুন চারা বেরিয়েছে, পাতা গজিয়েছে, সেটার ভিডিও করেছিলাম। আর একবার করলাম পোকা লেগে গেছে পাতাতে, ওটা। আর আজকে হঠাৎ এসে দেখছি আমার সমস্ত পাতা ঝিমিয়ে গেছে। পোকা খেলে পরে তো এইরকম ঝিমিয়ে পড়বে না। আমার মনে হয় মাটিরতেই কোনো দোষ আছে। এবং এই যে এইটা ঠিক আছে, আর বাদ বাকি সব ঝিমিয়ে গেছে। এই জন্য মাটির যদি পোকা থাকে ওটা মারার জন্য ওই মাটিতেই কিছুটা কীটনাশক মিশিয়ে দিলাম। আমি রাসায়নিক ব্যবহার করি না, কিন্তু বাধ্য হয়ে আমাকে করতে হচ্ছে গাছটাকে বাঁচানোর জন্য। এখানে মাটিতে যদি কোনো পোকামাকড় থাকে তো মরে যাবে। গাছটা কেন মরলো ঠিক আমার জানা নাই। মনটা খারাপ হয়ে গেল। অনেক কষ্ট করে অনেক দূর থেকে এনেছিলাম গাছ, আর লাগানো গাছ যদি হঠাৎ মরে যায় তো মনটা অটোমেটিক খারাপ হবে। অনেক বড় বড় পাতা হয়ে গেছিলো, আর 1.5 মাস হয়ে গেল, আর এর মধ্যেই মরে গেল। দেখা যাক বাঁচাতে পারি কিনা। বাঁচাতে পারলে আবার ভিডিও করব।